তুষ্টিকরণ রাজনীতির মধ্যে পড়েছিল বন্দে মাতরম। আজকে এই অভিযোগ কিংবা বিস্ফোরক মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সংসদে নাম না করে জওহরলাল নেহরুর কটাক্ষ প্রধানমন্ত্রী, নাম না করে ইন্দিরা গান্ধীকেও কটাক্ষ করলেন আজ প্রধানমন্ত্রী। কারণ আজকে সংসদে বিশেষ আলোচনা থাকার কথা ছিল সার্ধ শতবর্ষ বন্দে মাতরমের, এবং সেই আলোচনা সভাতে আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি বললেন শুনুন। কার্যত সংসদে বন্দে মাতরমের আলোচনা সভা এবং সেখানে প্রধানমন্ত্রী এই মন্তব্য করেছেন এবং পাশাপাশি জওহরলাল নেহরুকে তীব্র ভাষায় তিনি কটাক্ষ করেছেন, যেখানে রাজনীতির মধ্যে পড়েছিল বন্দে মাতরম। কি রয়েছে ওনার বক্তব্য শুনুন। कि हमने इस महत्वपूर्ण अवसर पर एक सामूहिक चर्चा का रास्ता चुना है। जिस मंत्र ने, जिस जयघोष ने देश की आजादी के आंदोलन को ऊर्जा दी थी, प्रेरणा दी थी, त्याग और तपस्या का मार्ग दिखाया था, उस वंदे मातरम का पुण्य स्मरण करना इस सदन में हम सबका ये बहुत बड़ा सौभाग्य है। और हमारे लिए गर्व की बात है कि वंदे मातरम के 150 वर्ष निमित्त इस ऐतिहासिक अवसर के हम साक्षी बन रहे हैं। एक ऐसा कालखंड जो हमारे सामने इतिहास की अनगिनत घटनाओं को अपने सामने लेकर के आता है। ये चर्चा सदन की प्रतिबद्धता को तो प्रकट करेंगी, लेकिन आने वाली पीढ़ियों के लिए भी, दर पीढ़ी के लिए भी ये शिक्षा का कारण बन सकती है अगर हम सब मिलकर के इसका सदुपयोग करें तो। দেশের স্বাধীনতা সংগ্রামের অন্যতম প্রেরণা বন্দে মাতরম, এবং সেই বন্দে মাতরম একসময় তুষ্টিকরণের রাজনীতির বলি হয়েছিল বলে কিন্তু প্রধানমন্ত্রী আজ বলেছেন। এই প্রসঙ্গে যাব, আমাদের সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি শেখ মনিরুল। মনিরুল, কি বলবে? দেখো, আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই যে বন্দে মাতরম নিয়ে বিশেষ যে আলোচনা, সেই আলোচনাতে প্রধানমন্ত্রী নাম না করে কিন্তু নেহেরুর আমলকে চরম কটাক্ষ করলেন। সেই সঙ্গে নাম না করে আরো একজন প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সময়কালকেও বন্দে মাতরম নিয়ে বক্তব্য রাখার সময় তিনি কটাক্ষ করলেন। তিনি আজকে যেটা সংসদে দাঁড়িয়ে বলেছেন যে তুষ্টিকরণের রাজনীতির শিকার হয়েছিল বন্দে মাতরম। অর্থাৎ যে বন্দে মাতরম একটা সময় মনে করা, একটা সময়তে স্বাধীনতার আগে এই বন্দে মাতরমই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা গানই তোমার হচ্ছে ভারতের জাতীয় সঙ্গীত হতো। কিন্তু সেই সময়তে নেহেরুর আপত্তিতে, বিশেষ আপত্তিতেই কিন্তু এই বন্দে মাতরম বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের গানটি জাতীয় সঙ্গীত হয়নি। সেই প্রশ্নে কিন্তু বিজেপি পক্ষ থেকে কিন্তু আজকে চরম সংসদের মধ্যে কটাক্ষ ছুড়ে দেওয়া হলো। পাশাপাশি নেহেরুর আমলে বন্দে মাতরমের যে লেখা, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের যে লেখা, সেই লেখাতে কিভাবে নেহেরুর আমলে সেন্সার করা হয়েছিল, কিভাবে কতগুলি ওয়ার্ড সেই জায়গা থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছিল, সেই বিষয়টাকেও কিন্তু আজকে সংসদে প্রধানমন্ত্রী দাঁড়িয়ে বললেন। অর্থাৎ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেখো আজকে এই বক্তব্য রাখার সময় তিনি একদিকে যেমন ইতিহাস চর্চা করলেন, তেমনি ইতিহাসের যে বিষয়গুলো সেইগুলো হচ্ছে সংসদে দাঁড়িয়ে যখন প্রধানমন্ত্রী বলছেন তখন কিন্তু এটা সংসদে রেকর্ড থাকবে। এই যে নেহেরুর আমলে বন্দে মাতরমে যে কাঠি চালানো হয়েছিল সেটা কিন্তু কোথাও সরকারি নথিতে নেই। আজকে প্রধানমন্ত্রী অত্যন্ত সুকৌশলে এমন ভাবে প্রশ্নগুলো তুললেন সংসদের মধ্যে দাঁড়িয়ে, আগামী দিনে একটু প্রধানমন্ত্রীর এই বক্তব্যটা রেকর্ড হয়ে থাকলো এবং সরকারি নথিতে এই বন্দে মাতরম কিভাবে নেহেরুর আমলে চক্রান্তের শিকার হয়েছিল সেটা কিন্তু সংসদে আজকে
ইতিহাসের নথি হয়ে থাকলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এছাড়াও তিনি বন্দে মাতরম নিয়ে আজকে বক্তব্য রাখার সময় তিনি আবেগঘন হয়ে পড়েন। বন্দে মাতরম কিভাবে দেশের স্বাধীনতা সংগ্রামে, কিভাবে স্বাধীনতা সংগ্রামীদের উদ্বুদ্ধ করে সেটা তিনি যেমন বলেছিলেন, তেমনি দেশ যখনই বিপদে পড়েছে বা দেশ যখনই বিভিন্ন যুদ্ধক্ষেত্রে জড়িয়ে পড়েছে, ভারত স্বাধীন হওয়ার পরই ভারতের উপরে কিন্তু পাকিস্তান যুদ্ধ নামিয়ে নিয়েছিল, চীন যুদ্ধ নামিয়ে দিয়েছিল। এরপরও আমরা কিছুদিন আগে দেখেছি অপারেশন সিঁদুর, সেই সময়তেও কিন্তু ভারতের সেনাকে যুদ্ধ করতে হয়েছিল। সেই যুদ্ধের সময় ভারতীয় সেনার মেন যে বক্তব্য, যে মূল বক্তব্য, সেটা কিন্তু অবশ্যই বন্দে মাতরম। অর্থাৎ বন্দে মাতরম স্লোগান দিয়েই ভারতবাসীর যে কঠিন কাজ, সেই কঠিন কাজগুলো কিন্তু একের পর এক করে যায়। এটাকেই প্রধানমন্ত্রী আজকে হাতিয়ার করলেন সংসদে। অর্থাৎ খেলোয়াড়রা যখন বিশ্বমাটিতে জয় করেন তখনও কিন্তু তাদের মূল ভাষা থাকে বন্দে মাতরম। সেনারা যখন পরপর অপারেশন সিঁদুর থেকে আরম্ভ করে অন্যান্য যে পাকিস্তান চীন যুদ্ধে, সেখানেও কিন্তু সেনাদের মূল মনের যে শক্তি সেটা অবশ্যই কিন্তু বন্দে মাতরম। এটাকেও প্রধানমন্ত্রী জানালেন। এছাড়াও প্রধানমন্ত্রী যেটা বলেছেন যে সংবিধানে যখন ছুরি মারা হয়েছে, এই যে ইমার্জেন্সির যে প্রশ্নটা, সেই ইমার্জেন্সির প্রশ্নটাও কিন্তু বন্দে মাতরম নিয়ে আলোচনা করার সময় ইন্দিরা গান্ধীর আমলের যে ইমার্জেন্সি, সেটাও কিন্তু প্রধানমন্ত্রী আজকে হাতিয়ার করলেন। অর্থাৎ সংবিধানে যখন ছুরি মারা হয়েছে, অর্থাৎ জরুরি অবস্থার সময় এই বন্দে মাতরম স্লোগানকে হাতিয়ার করেই সাধারণ মানুষ কিন্তু ইমার্জেন্সি বা সংবিধানের এই ছুরি মারার বিষয়টা মোকাবেলা করেছে। অর্থাৎ সেখানেও কিন্তু বন্দে মাতরম হাতিয়ার। অন্যদিকে 1947 সালের পর থেকে এই বন্দে মাতরম স্লোগানই উপর ভর করেই ভারত কিন্তু আজকে বিশ্বের ৪র্থতম বড় শক্তি। কোথাও কোনো ক্ষেত্রে ভারত কিন্তু এই মুহূর্তে ৩য় বড় শক্তি। এই যে ভারত আজকে এগিয়ে চলেছে, সেটা কিন্তু এই স্লোগানকে সামনে রেখেই এগিয়ে চলেছে। এবং তিনি জানিয়েছেন যে কংগ্রেস হয়তো এখন এই বন্দে মাতরমের শব্দে অনেক জায়গায় আপত্তি করেছে। কংগ্রেস এই জায়গাতেই থাকবে, কারণ কংগ্রেসের মধ্যে তুষ্টিকরণের রাজনীতি কংগ্রেস এখনো বিলোপ করতে পারেনি। এটাও কিন্তু প্রধানমন্ত্রী আজকে সংসদে বক্তব্য রাখার সময় তিনি কিন্তু বলেছেন। হয়তো কংগ্রেস কখনো কখনো কংগ্রেসের নতুন প্রজন্মের যারা সাংসদরা রয়েছে তারা হয়তো আফসোস করে, অর্থাৎ শশী থারুরের মতো ইন্টেলেকচুয়াল যে কংগ্রেসের সাংসদরা রয়েছে, যারা এই প্রশ্নে অন্তত কংগ্রেসের থেকে একটু দূরে থাকে, তাদেরও কেউ নাম না করে কিন্তু টেনে নিয়ে এসছে। এবং তিনি বোঝাতে চেয়েছেন যে তরুণ সাংসদরা হয়তো অনেক সময়তেই এই বিষয় নিয়ে আফসোস করে, কিন্তু তাদেরও কিন্তু দলের গাইডলাইন মেনে চলতে হয়। অর্থাৎ কংগ্রেস তার যে তুষ্টিকরণের রাজনীতি, সেই তুষ্টিকরণের রাজনীতি থেকে কখনোই সরবে না। এবং সেই জায়গা থেকেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজকে বন্দে মাতরম নিয়ে তিনি যেমন আবেগঘন বক্তব্য রাখেন, বন্দে মাতরম কিভাবে দেশকে এগিয়ে নিয়ে গেছে সেটার যেমন যুক্তি দেন, তেমনি বন্দে মাতরম কিভাবে সেন্সার হয়েছিল সেটারও কিন্তু আজকে উদাহরণ দেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন বক্তব্য রাখছিলেন তখন কিন্তু বারবার বিজেপি এবং এনডিএ সাংসদরা টেবিল চাপড়ে কিন্তু তাকে উদ্বুদ্ধ করছিলেন। এবং একেবারেই সবাই কিন্তু প্রধানমন্ত্রীর এই যে বক্তব্য, সেই বক্তব্য শুনছিলেন। তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও আজকে বন্দে মাতরম নিয়ে বলতে গিয়ে তিনিও একটু ভুল করেছেন। তার কারণ হচ্ছে বন্দে মাতরম যখন নিয়ে বলছিলেন, তিনি সেই সময় হঠাৎ করে বঙ্কিম দা কথাটা বলেন। যখনই বঙ্কিম দা বলেন, তৃণমূল কংগ্রেসের বর্ষিয়ান সাংসদ এবং অধ্যাপক সৌগত রায় তিনি একটু আপত্তি জানান। তার তৎক্ষণাৎই প্রধানমন্ত্রী সেটা আবার সংশোধন করে তিনি বঙ্কিম বাবু বলে তার বক্তব্য রাখেন। অর্থাৎ প্রধানমন্ত্রীর আজকে বক্তব্যে একমাত্র সৌগত রায় ছাড়া অন্যান্য কোনো সাংসদরাই কিন্তু সেইভাবে ইন্টারাপ্ট করেনি। এবং শুরুতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে দাদা বলে উল্লেখ করেছেন, সেটাকে কার্যত একটু সৌগত রায় তিনি আপত্তি জানান এবং প্রধানমন্ত্রী সেটা শুধরে নিয়ে এরপর যে প্রধানমন্ত্রীর বক্তব্য, সেই বক্তব্য কার্যত সবাই
শুনলেন। এখন গৌরব গগৈ তিনি বক্তব্য রাখছেন। আজকে বিশেষ অধিবেশন, এই বিশেষ অধিবেশন সম্ভবত 2টোর সময় শেষ হচ্ছে না, আজকে 4টে 4:30 পর্যন্ত হয়তো অন্যান্য যারা সাংসদ রয়েছেন তাও বক্তব্য রাখবেন। প্রত্যেকটি রাজনৈতিক দলের পক্ষ থেকে বন্দে মাতরম নিয়ে চর্চা হবে। অর্থাৎ আজকের যে শীতকালীন অধিবেশন, সেই শীতকালীন অধিবেশনে বন্দে মাতরম নিয়েই কিন্তু আজকে চর্চা হবে বলে এখনো পর্যন্ত মনে করা হচ্ছে। ধন্যবাদ। অর্থাৎ প্রধানমন্ত্রী বলেন দেশের আত্মা বন্দে মাতরম, অথচ স্বাধীনতার পর দীর্ঘ সময় ধরে এটি রাজনৈতিক স্বার্থে আঘাত প্রাপ্ত হয়েছে। যদিও সরাসরি নাম না করে বক্তব্যের নিশানায় সেখানে ছিল দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু এবং সঙ্গে ইন্দিরা গান্ধীও। সংবাদ আপাতত এই পর্যন্তই। পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়।